হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। তবে আজকে আর ভ্লগ ভিডিও না, আজকে নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও। তো এখানে দেখে তোমরা কিছু কি বুঝতে পারছো? অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারছো না। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই, আজকে আমি একদম ডিম ভেজে খুব সুন্দর করে কষা কষা করে ডিমের ভাজার বা অমলেট কালিয়া করেছি। তো এই অমলেট কালিয়া করবার জন্য আমার কি কি লেগেছে দেখো। এখানে আমি এরকম দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো যেরকম আমি কেটেছি ঠিক এরকমভাবেই কাটতে হবে, যেরকম সাধারণত মাছের ঝোল করবার জন্য আলু দরকার হয়। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে আছে 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তো হলুদ গুঁড়ো আছেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 4টে ডিম। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2-3টে লঙ্কাও কেটে নিয়েছি ডিম ভাজবার জন্য, কারণ ডিমের অমলেটের কালিয়া খেতে গেলে তো ডিমটাকে ভাজতে হবে ফার্স্টে, ওই জন্য এখানে আমি দুটো মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি দুটো দুটো করে ডিম করছি। একটা একটা করে ডিম করলে কি বলো তো, টাইমটাও অনেক লাগে, আর তাড়াতাড়ি রান্না করবার জন্য এই দুটো করে ডিম করে করাই ভালো। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আর এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা কুচনো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পরিমাণ মতো নুন। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো কিছু দানা না থাকে, ডিমের যাতে দানা না থাকে। এরপরে দেখো কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। একটুখানি বেশি পরিমাণেই তেল দিতে হবে, কারণ দেখো দুটো ডিম আমি এখানে ভাজতে নিয়েছি। কারণ কম তেল দিলে দেখবে কড়াইতে তেল মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ডিমটা ভালো করে ফুটবেও না। মানে ডিম ভাজার মধ্যে তোমরা যত বেশি পেঁয়াজ দেবে দেখবে ডিমটা তত বেশি আরও বেশি করে ফোলে। এরপরে আমি দেখো খুন্তি দিয়ে ডিমটাকে এরমভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমটা ভাজাটাও একটুখানি বড় সাইজের হয়, তা না হলে ছোটো সাইজের হয়ে যাবে। আর তাছাড়া আমি অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়েছি, এতে ডিম নিচে আটকে যাওয়ারও কোনো রকমের সম্ভাবনা নেই। এরপরে আমি এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হতে দিয়ে দেখো আমার এখানে ডিম ভাজা আপাতত পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটুখানি ওলট পালট করে দেবো। আর পিছন দিকটা দেখেই বুঝতেই পারছো যে ডিম ভাজা আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি এটাকে আবার উল্টে দেবো। দেখো যাতে ভিতরে একটুখানি খুন্তি দিয়ে চেপে চেপে দেবো, যাতে ভিতরে যদি কোনো রকমের কাঁচা অংশ থাকে তাহলে সেটাও যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো আমার এখানে ডিম ভাজা রেডি। একটুখানি এক মিনিট মতো এরকমভাবে তেলে রেখে দিতে হবে, আর এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। অনেকে আছে যে ডিমের অমলেট খাওয়ার সময় গোল যেরকম শেপ থাকে সেরকম করে, কিন্তু এখানে গোল শেপ করলে চলবে না। এবার এটাকে আমাকে কড়াই থেকে নাবিয়ে নেব, নাবিয়ে দিয়ে এবার আমাদের মনের মতো করে পিস করে নেব। এরপরে দেখো আমার দুটো 4টে ডিম নিয়েছিলাম, সেই 4টে ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো ছোট তেজপাতা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে লম্বা লম্বা করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেই মিডিয়াম সাইজের আলুগুলোকে দিয়ে দিলাম, এবং ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একটুখানি লালচে লালচে বর্ণ ধারণ করে। লালচে বর্ণ ধারণ করলেই তারপরেই আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো যে আমি কেটে নিয়েছিলাম সেটার একটা সুমিষ্ট পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখো আমার একটা ডিম এখনও কাটা হয়নি, মানে দুটো ডিম করে তো আমি করেছি, একটা এখনও কাটা হয়নি, আর একটা কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার লম্বা লম্বা করে কাটা আলুগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে। আর এরপরে দেখো যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে হবে, কারণ কাঁচা পেঁয়াজের তো একটা গন্ধ ছাড়ে, মানে বাটা পেঁয়াজের একটা গন্ধ ছাড়ে, যেটা আমরা কুচোনোতে সেই গন্ধটা ছাড়ে না। এরপরে দেখো ভালোভাবে কষাতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে, যাতে কোনো রকমের গন্ধই না ছাড়ে। এরপরে আমি যে বাটির মধ্যে আদা রসুন বাটা নিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটাকেও দিয়ে দিলাম, কারণ আদা রসুন বাটাটাও একটুখানি গন্ধ ছাড়তে পারে, ওই জন্য পেঁয়াজের সঙ্গেই আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবেই কষাতে হবে, দেখো উল্টো পাল্টা করে অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ ধরে কষাবে ততক্ষণই ভালো, মানে যত কষাবে ততই টেস্ট হবে খেতে। আর এরপরে মশলা দেওয়ার আমার বাকি আছে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো তো লাগছেই। আগে বাটা মশলাগুলোকে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভেজে ভেজে নিই, কষিয়ে নিই, কারণ এগুলোর কাঁচা গন্ধই বেশি ছাড়বে এবং
হতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো দেখো আমার এখানে আমি অনেকটাই কষিয়েছি, কষাতে কষাতে দেখো পেঁয়াজের একটা জল ছাড়ে, পেঁয়াজ বাটার পর একটা জল ছাড়ে, সেই জলটাও অনেকটা পরিমাণে কমে এসেছে। এরপরে আমি বাটির মধ্যে যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেটার মধ্যে আমি একটুখানি জল মিক্স করে দিলাম। জল মিক্স করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত মশলাগুলোকে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে অ্যাড করলাম দেখো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে, আবার ভালো মতোভাবে এপাশ ওপাশ করে ভালো মতোভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি প্রথমে জল দেওয়া চলবে না, আমি একটুখানি জল দিয়েছি, আর বেশি জল দেওয়া চলবে না, কারণ শেষে অনেকটা পরিমাণে জল দিতে হবে যাতে ডিমগুলো পুরোপুরি ভেজে। এমনিতে ডিমগুলো দিলেই অনেকটা পরিমাণে জল টেনে নেবে, কিন্তু তোমাদের এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। দেখো কষাতে কষাতে দেখো আমার এখানে এরকমভাবে লালচে বর্ণ ধারণ হয়েছে। এরপরে আমি একটুখানি গন্ধ হওয়ার জন্য এবং গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে রান্নার একেবারে শেষেও ধনেপাতা দিতে পারো, কিন্তু ধনেপাতা এরকম মশলার সাথে কষলে দেখবে টেস্টটাও অনেকটা ভালো হয়। এ দেখো এখানে ধনেপাতা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেখাচ্ছি, আলুগুলো অলমোস্ট 70 to 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ মশলা আমার কষানো কমপ্লিট, কালারটাও অন্য হয়ে গেছে। তো দেখো এরপরে কড়াইয়ে লেগে যাচ্ছে, ওই জন্য আমি এবার ভালোভাবে মশলাগুলোকে কাছিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে দেখো একদম কষানো আমার কমপ্লিট, দেখেছো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আলুগুলো বাকি যেইটুখানি আছে সেদ্ধ হওয়ার ওইটুখানি সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলেই এখানে ঝোল ফুটে উঠবে। তারপরে তখন আমি খুন্তি দিয়ে দেখে নেবো যে আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি। সেদ্ধ হয়ে গেলেই আজকে আমার অমলেটের কালিয়া কমপ্লিট হয়ে যাবে। দেখো কালারটাও বেশ ভালো এসছে। এবারে আমি একটা ঢাকনা বন্ধ করে দেব, ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো হতে দেবো। দেখো ঢাকনা খুললাম 5 থেকে 10 মিনিট বাদ, মোটামুটি 5 মিনিট বাদে করলেও হবে। দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি কেটে দেখিয়েও দিলাম, আলুগুলো আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি ডিমের টুকরোগুলোকে কেটে রেখেছিলাম সেই ডিমের টুকরোগুলোকে আমি এক এক করে অ্যাড করে দেবো। দেখো এই যে ডিমের টুকরোগুলো 8টা ডিমের টুকরো আমি কেটে নিয়েছি। ডিমের টুকরোগুলোকে এবার আমি কেটে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আরেকটু পরিমাণ মতো জল দিতে হবে, কারণ দেখো অনেকগুলোই ডিমের টুকরো আছে, 8খানা টুকরো। তো দেখো আমার একদম কমপ্লিট রান্না। এরপর একটু জল দিয়ে দেবো। দেখো জল দেওয়ার পর ফুটে উঠেছে, এবং দেখো এরকম ধরনের বা এরকম পরিমাণেই তোমরা জল রাখবে, আর জল টানাবে না, কারণ আবার যখন ডিমগুলো আরও জল শুষে নেবে, কারণ ডিম ভাজা দেখবে যত বেশি জল শুষে নেবে তত বেশি ফুলবে আর বড় আকৃতিরও হবে। তো ভিডিওটা আমার এইটুখানিই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুখানি, টাটা।